পরিশ্রম করলে সকল কাজে একদিন না একদিন সফল হওয়া যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে সবচেয়ে প্যারাদায়ক কাজ হচ্ছে নাস্তাটা রেডি করা। চোখে ঘুম থাকা অবস্থায় নাস্তা রেডি করতে হয়, তখন যে কি কষ্ট হয় বলে বোঝানো যায় না। তো আজকে তেমন কিছুই নাস্তাতে করব না, ডিম পোস্ট করে নিব আর হচ্ছে পরোটা তো আগে বানানো আছে, পরোটাটা সেঁকে নিব। তো এখন হচ্ছে আমি আর আমার মেয়ে নাস্তা করব, আর মেয়ের পাপা তো সকালবেলা নাস্তা করে চলে গেছে, ওকে সকালবেলা নাস্তা দিয়ে আমরা আবার একটু ঘুমিয়েছি। তো এখন হচ্ছে মা মেয়ে দুজনে নাস্তাটা সেরে ফেলবো। একই সাথে হচ্ছে 2টা ডিম দিয়ে পোস্ট করে ফেলেছি, তারপর হচ্ছে আমার জন্য চা করেছি আর মেয়েকে দিক দিয়ে দুধ দিয়ে দিয়েছি আর একটা পরোটা সেঁকে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমার পরোটাটা সেঁকে নিচ্ছি ভালো করে। পরোটা সেঁকে তারপর হচ্ছে আমি চাটা বানিয়ে নিব, তারপর নাস্তাটা শেষ করে ফেলবো। নাস্তা খাওয়ার পার্টটা শেষ হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ কমে গেছে, তারপরে একটু শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করি আর আমার মেয়ে হচ্ছে এদিক দিয়ে একটু খেলা করে। ও এখানে হচ্ছে বিভিন্ন লেটার আছে ওইগুলা দিয়ে ও প্লে করছে, সাথে সাথে ও পড়াশোনাও এগুলা দিয়ে করে। কোনটা কোন অক্ষর এগুলো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই চিনে। তারপর হচ্ছে ও এখানে খেলা করছে, দেখেন ও বারান্দার উপর গ্রিলের উপর উঠে গেছে। ওর একদমই কোনো ভয় নাই, সে এখান থেকে যে পড়ে যাবে ওই ভয়টা একদমই নাই। ওকে আমি বারবার বলছি, মা তুমি নেমে যাও, তুমি এখান থেকে পড়ে যাবে। ও পড়বে না, ও ওখানে থাকবে, ওর নাকি এখানে খুব ভালো লাগে আর অনেক সুন্দর বাতাস আসছে, তো এটা ওরও নাকি খুব ভালো লাগছে। সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাতাসে এনজয় করছে। কিন্তু আমি ভয় পাচ্ছি ও আবার কখন পড়ে যায়, বাচ্চা মানুষ কখন কোন সময় পড়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। তো ওখানেও খেলতে খেলতে হচ্ছে আমরা রান্না বান্না করে সব কিছু করে একটু বিকেল হয়ে গিয়েছে। এখন দেখেন আজকে সন্ধ্যাটা কত সুন্দর, আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে। সন্ধ্যায় হচ্ছে মেয়েকে একটু বই দিয়ে পড়তে বসিয়েছি আর আমি ওর জন্য হচ্ছে নাস্তা রেডি করছি। আমার মেয়ে হচ্ছে পটেটো ওয়াইজেসটা অনেক বেশি পছন্দ করে আর সেই জন্য হচ্ছে আমি পটেটো ওয়াইজেসটা ফ্রোজেন করে রেখে দিই। তো ওকে হচ্ছে আমি এখন কয়েকটা পটেটো ওয়াইজেস ভেজে দিব। আপনাদের যাদের বাচ্চা আছে ছোট, তারা কিন্তু এরকমভাবে পটেটো ওয়াইজেসটা ভেজে ফ্রিজে রেখে দিতে পারবেন। ফ্রোজেন করে রেখে দিলে পরবর্তীতে যখন চাইবে তখন একটু ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিবেন, খুবই সহজ হয়ে যায়। এক্ষেত্রে হচ্ছে আপনার সময় কাজ দুইটাই একদম বেঁচে যাবে। আমার মেয়েকে কিন্তু আমি হচ্ছে বাইরে তেমন কোনো খাবার খাওয়াই না, ওকে হচ্ছে ঘরের যা পারি তাই হচ্ছে খাওয়ানোর চেষ্টা করি। বাইরের খাবার একদমই স্বাস্থ্যকর না। হয়তো অনেকে বলবেন যে ফ্রোজেন এটাও তো স্বাস্থ্যকর না, তারপরে হচ্ছে বাইরের থেকে অবশ্যই বেটার। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এভাবে ফ্রোজেন করে রেখেও খাওয়াতে পারেন। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট করতেও বেশি একটা ঝামেলা নেই, সহজেও করা যায়। আমার মেয়ে হচ্ছে পটেটো ওয়াইজেস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অনেক বেশি পছন্দ করে। ও যখন ভাত খায়, ভাত খাওয়ার সময়ও ও হচ্ছে আলু খুঁজবে, আলু দিয়ে ভাত খাবে, অন্য কোনো খাবার খেতেই চায় না। একটু আলু খাবে আর একটু ফিশ থাকলে একটু ফিশ খাবে, আর কোনো সবজি খেতে চায় না। অনেক চেষ্টা করি সবজি খাওয়ানোর, কিন্তু ও একদমই খেতে চায় না। ওর জন্য হচ্ছে পটেটো ওয়াইজেস ভেজে নিয়েছি আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আমরা মোগলাই খাবো, সেজন্য আমরা মোগলাই বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলো ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।